Hello guys, good morning. Welcome back to another video. Hope you all are doing great. আজকে আমাদের যশোরের তৃতীয় দিন আর সকালে ঘুম থেকে উঠেই জানলার পর্দা সরিয়ে দেখলাম ওয়েদারটা কেমন। এরপরেই রুম থেকে বেরিয়ে নিচে চলে যাচ্ছি। তো ভাবলাম আপনাদের সাথে আমার ভাইয়ার রুম ট্যুরটা একটু শেয়ার করি ছোট করে। তো আমরা এখন আছি সেকেন্ড ফ্লোর মানে তৃতীয় তলায়, আর বেডরুমগুলো ভাইয়ার তৃতীয় তলাতেই আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ঝাড়বাতি, আর এখানে ছোট একটু ব্যালকানির মতো আছে। ভাইয়ার বাসাটা হচ্ছে ডুপ্লেক্স বাসা, মাশাআল্লাহ খুবই সুন্দর। তো এটা হচ্ছে ডুপ্লেক্স বাসার ঘোরানো সিঁড়ি, এবং এই সিঁড়িটা দিয়েই আমরা ধীরে ধীরে নিচে নামছি। তো সকালে আমার আগে আম্মু উঠে গেছে, তো আম্মু নিচেই ছিলেন। তো আমি ভাবলাম যাই আম্মুর সাথে একটু দেখা করি আর আজকের প্ল্যান প্রোগ্রামগুলো ফিক্সড করে ফেলি। তো সিঁড়ি দিয়ে নামছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা ভাইয়ার ডাইনিং স্পেস, ডাইনিং কাম ড্রয়িং রুম। তো আর রাইট সাইডে রয়েছে ভাইয়ার কিচেন, ভাবি কিচেনে রয়েছে। তো এই যে ডাইনিং টেবিল এবং শোকেস, এই পাশটা হচ্ছে ভাইয়ার ড্রয়িং রুম এবং টিভি উইথ টিভি ক্যাবিনেট। আর এই পাশে হাতের বাম পাশে যে একটা রুম, এটা হচ্ছে ভাইয়ার গেস্ট রুম। তো গেস্টরা আসে তার জন্য এই রুমটা, এবং বেশ সুন্দর ছিমছাম সাজানো গোছানো একটা রুম। একটা সিঙ্গেল বেড আছে, জানালায় সুন্দর পর্দা দেওয়া রয়েছে, এবং এপাশে একটা সিঙ্গেল সোফাও রয়েছে। তো ভাইয়া রিসেন্টলি বাড়িটি করেছেন এবং মাশাআল্লাহ খুবই সুন্দর চমৎকার একটা বাড়ি। আর এটা হচ্ছে ব্যালকনি, এবং চারপাশে সুন্দর গাছগাছালি। যশোরে এখনও যথেষ্ট গাছগাছালি দেখতে পাওয়া যায়। এখানে সুন্দর একটা চেয়ার বসার জন্য। তো আমি ভাবলাম এই সুযোগে আপনাদেরকে ছোট করে একটু রুম টুরটা করিয়ে দিই। আর ভাইয়াদের ডুপ্লেক্স বাড়িটা ভীষণ সুন্দর। এটা হলো দোতলা, এবং দোতলাতে রয়েছে ড্রয়িং রুম, ডাইনিং স্পেস, গেস্ট রুম, কিচেন, একটা ওয়াশরুম, এবং সিঁড়ি দিয়ে উপরে উঠলে 3টা বেডরুম দেখা যায়। এবং নিচে রয়েছে একটা এক্সট্রা রুম উইথ অ্যাটাচড ওয়াশরুম অ্যান্ড কিচেন, আর তার সাথে গাড়ির গ্যারেজ রয়েছে। সিলিংগুলোও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সিলিংগুলোও ভীষণ সুন্দর। এবং বাড়িটাতে এতই মায়া, ওদিকে আম্মু দাঁড়িয়ে রয়েছে, তো ভিডিও করছিলাম আমি। তো বাড়িটার ভেতর আসলে এতই মায়া, ভীষণ ভালো লেগেছে বাড়িটা। তো আমি আর আমার ভাই বের হয়ে চলে এসেছি এখন যশোরের খুব বিখ্যাত একটা হসপিটাল। যারাই যশোরে থাকেন তারা সবাই জানেন ফাতিমা হসপিটাল। তো হঠাৎ করে আমরা হাসপাতালে কেন এসেছি? হাসপাতালে আসার অনেক বড় একটা কারণ আছে, এবং কারণটা খুব হাস্যকর, আপনাদের কাছে হাস্যকর লাগতে পারে, বাট আমার কাছে মোটেও হাস্যকর না। সেটা হচ্ছে আমার একটু পাগলামি আছে, যার কারণেই আমি এসেছিলাম। আমি আর আমার ভাই আমরা দুজনে এই হাসপাতালেই জন্ম নিয়েছিলাম। তো পুরনো সব জায়গায় ঘুরে ঘুরে দেখছি, এই জন্য হাসপাতালেও চলে এসেছিলাম আমরা, যে হাসপাতালটা একটু দেখবো, যেখানে আমাদের জন্মস্থান বলতে যদি কিছু বোঝায় তো এইটা একেবারে মানে প্রপার প্লেস, যেখানে আমরা জন্মেছি, সত্যিকার অর্থে জন্মেছি। তো এই জন্যই দেখতে গেলাম। তো খুব মজাই হলো, ওখানে বেশ ফটো সেশন করলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, আর ভীষণ হাসিও আসছিল। তো তারপর আমি আর আমার ভাই আবার রওনা দিয়ে দিলাম। তো রওনা দিয়ে আমরা ক্যান্টনমেন্ট বাইপাসের এদিকটায় যাচ্ছি। তো ভাবলাম এখানে একটা সময় ছিল যখন আমাদের বেড়ানোর জায়গা বলতে এই বাইপাস ছিল, এই বাইপাস রোডটাই ছিল, এয়ারপোর্ট পর্যন্ত আমরা যেতাম, এবং ভীষণ সুন্দর রাস্তা ছিল। আমরা কখনো হেঁটে কখনো রিকশায় যেতাম, হাঁটতেও ভালো লাগতো এত সুন্দর রাস্তায়। তো ভাবলাম চল এই দিকটায় তো যাওয়া হয় না অনেক দিন, হাজার হোক আমাদের পুরনো জায়গা যেখানে আমরা যেতাম, তো চল রওনা দেই। তো এইটা ভেবেই আমরা ওখানে গেলাম, বাট এখন দেখলাম আরও অনেক কিছু হয়েছে, বেশ কিছু ইংলিশ মিডিয়াম স্কুল চোখে পড়লো, আরও অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা দেখলাম আমরা, যে এই দিকগুলোও আসলে অতদিন আগেও যেমন ছিল, রোডটা একদম ভীষণ সুন্দর, এখনও একদম ঠিক সেরকমই রয়েছে, ভীষণ নিট অ্যান্ড ক্লিন। রাস্তাঘাটগুলো খুবই ভালো লাগে, খুব আকর্ষণীয়। এবং এখনও এই রোড দিয়ে আপনি বাইকে করেই যান আর রিকশায় করেই যান, অথবা আপনি আপনার কার নিয়েই যান, ভীষণ ভালো লাগবে এই জায়গাগুলো, এই রাস্তাগুলো, এবং এই রাস্তাগুলো আসলেই খুব সুন্দর।
তো আমরা এই টুকটুক করে দেখছিলাম, নতুন অনেক কিছুই হয়েছে, অনেকগুলি স্কুল হয়েছে, হাসপাতাল হয়েছে, জায়গাগুলা বেশ একটু জমজমাটও হয়েছে আগের থেকে। তো আমরা বারবার যাচ্ছিলাম আর এই পুরানো কথাগুলোই মনে করছিলাম, যে এখানে আসতাম, ফ্রেন্ডদের সাথে আসতাম, ফ্যামিলির সাথে আসতাম, পয়লা বৈশাখে আমরা সমস্ত জায়গায় ঘুরে, মেলা ঘুরে, এটা সেটা করে তারপর একটা সময় এই জায়গাটা একটু ঢু মারতামই, একটু দেখা যেত যে আশাই লাগতো। এবং এয়ারপোর্টের ওই সুন্দর জায়গাটাতে অনেক ভিড় হতো, অনেক মানুষ হতো, মনে হতো যে ছোটোখাটো একটা মেলা বসে গেছে। তো দেখা যেত ওখানে গেলে অনেকের সাথে দেখাও হয়ে যাচ্ছে, ভালো লাগতো। আগে থেকে হয়তো প্ল্যান প্রোগ্রাম করে আমরা একসাথে যাইনি, বাট ওখানে যে অনেকের সাথে দেখা হয়ে যাচ্ছে। তো ছোট শহরের না এটা একটা সুবিধা, যে আপনি কোনো একটা জায়গায় যাচ্ছেন, আপনি কোনো একটা জায়গায় গেলেন, আপনার আগে থেকে কারোর সাথে ফিক্স না করলেও তাদের সাথে সেখানে যে দেখা হয়ে যাবে কারণ ঘুরে ফিরে ওই কয়েকটা স্পটই তো মানুষ ওখানেই আসবে বেড়াতে। তো আমি এই স্মৃতি হিসাবেই সবগুলো ভিডিও করে নিলাম, যে না আমার কাছে একটু থাক, যখন আমি আমার বাসায় চলে যাব, তো নিজের বাসা আর কি, তো তখন আমি এই যে জায়গাগুলা, যশোর শহর, আমার ছেলেবেলার যে জায়গাটা, এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হাসপাতাল, হ্যাঁ এখানকার খাবারের দোকানগুলা, এই সবগুলোর ভিডিওগুলো একটু বসে বসে দেখব। আরও অনেক বছর পর যখন আরও একটু বয়স হয়ে যাবে, আর একটু বুড়ি হয়ে যাব, একটু দেখব ইউটিউবে যে কোন বছরে, কোন সময়ে, কখন আমি গিয়েছিলাম, সেই সময় রাস্তাঘাটগুলো কেমন ছিল, এখন কেমন আছে। এই জাস্ট একটা স্মৃতি ধরে রাখা, আর কিছু না। ইউটিউব তো একটা ভালো প্ল্যাটফর্ম, একটা ভালো জায়গা, যে অনেক কিছু ভিডিও করার মাধ্যমে, ছোটোখাটো ব্লগ করার চেষ্টা করার মাধ্যমে একটু নিজের স্মৃতিগুলো ধরে রাখা, আর কিছুই না। আর এই যে কেউ যদি ভুল করেও আমার ভিডিওটা দেখেন, তাহলে যারা যশোরের আছেন তাদেরও হয়তো এই রাস্তাঘাটগুলোর কথা একটু মনে পড়ে যাবে, একটু নিজের পুরান দিনের কথা মনে পড়ে যাবে। স্পেশালি যারা দেশের বাইরে থাকেন আমার মতো, তো তাদের জন্য, তাদের কাছে এই দেশের রাস্তাঘাট, এই গাছপালা, এই খাবার, এই বিল্ডিং, সব কিছু, হ্যাঁ সব কিছু খুব ইম্পর্ট্যান্ট। এবং এটা যারা দেশে থাকে তারা কতটুকু ফিল করে আমি জানি না, কিন্তু যারা দেশের বাইরে থাকে তারা তো প্রত্যেকটা জিনিসকে ফিল করে, শুধু মোমেন্টকে ফিল করে না, প্রত্যেকটা জিনিসকে ফিল করে, মিস করে। হ্যাঁ, যে আরে আমি অমুক জায়গায় জন্ম নিয়েছিলাম, ওই স্কুলে পড়তাম, অমুক কলেজে পড়তাম, অমুক খাবারটা ভালো ছিল, ওই রোডে অমুক আত্মীয়র বাসায় ছিল, ওখানে আমরা মেলা হতো, ওখানে আড্ডা দিতাম, ওখান থেকে বই কিনতাম, ওখান থেকে জামা কিনতাম। এই জিনিসগুলো না যখন মানুষ দেশের বাইরে থাকে ভীষণভাবে মিস করে। এবং আমি যখন দেশে থাকতাম আমি এগুলো এত মিস করতাম না, আমার কাছে সব কিছু খুব নর্মাল, স্বাভাবিক লাগতো। বাট যখন আমি দেশের বাইরে চলে গেলাম এবং পার্মানেন্টলি থাকার জন্য চলে গেলাম, তখন কিন্তু ভীষণ মিস করি এই জায়গাগুলোকে। তো আমরা ঘুরে ফিরে আবার ওরিয়েন্ট বেকারিতে চলে এসেছিলাম, অনেক পুরনো একটা জায়গা। তো এখানেও আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম, ওগুলাই খাচ্ছিলাম। তো দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই যে আমরা যশোরে যখন ফেরত আসছি, তখন বাসের থেকে আমি অল্প একটু ভিডিও করেছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। বাসে খুব ঘুম ঘুম চোখে ছিলাম আমি, ভালো মতো ভিডিও করতে পারছিলাম না, প্রচণ্ড ক্লান্ত থাকায় আমার ভীষণ ঘুম পাচ্ছিল, বাট তারপরেও অল্প একটু ভিডিও করলাম আপনাদের জন্য, আশা করি ভালো লাগবে। যমুনা সেতুটা একটু পদ্মা সেতুটা একটু ভিডিও করতে চাচ্ছিলাম, এই যে টোল প্লাজা। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।